এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। আমরা আজ পেয়েছি কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান আলমগীর স্যারকে। ওনার নিকট থেকে আমরা 2014 টেট ওএমআর মামলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নেব। স্যার, 2014 টেট সিবিআই রিপোর্টের উপরে ভিত্তি করে 2014 টেট কি বাতিল হতে পারে? এখানে বোর্ডের ভূমিকা কি, একটু বিস্তারিত যদি বিশ্লেষণ করেন। হ্যাঁ, 14 ওএমআর মামলা যেখানটাতে এটারও এখন সব থেকে হটকেক এই মামলাটা, কারণ হচ্ছে এই মামলার প্রেক্ষিতে সিবিআইয়ের একটা রিপোর্ট পড়েছিল, যেটা হচ্ছে মূল আলোচনার বিষয়। সিবিআই ওই রিপোর্টে অনেক কিছু লিখেছে, যেমন ফেক ওয়েবসাইট ক্রিয়েট করে চাকরি দেওয়া, যেমন ওএমআর শিটগুলো কীভাবে ইললিগালি ডেস্ট্রয় করা, যেমন কে কত টাকা তুলেছে তারও একটা বর্ণনা ওখানটায় রয়েছে। এবার এই সমস্ত কিছুতে কিন্তু সিবিআই যে রিপোর্টটা দিয়েছে সেটাই হচ্ছে মেন কনসিডারেশন এখানটায়। সিবিআই যে রিপোর্টটা দিয়েছে সেটা মামলাটার যখন শুনানি অনেকটা এগিয়ে যায় তারপরে সেটা দেওয়া, কারণ মামলাগুলো মেনলি 2022 সালে ফাইল হয়েছিল। এবার সেই মামলার প্রেক্ষিতে সিবিআই সাবসিকুয়েন্টলি 24 সালে সে রিপোর্ট দিল। সিবিআই রিপোর্ট দেওয়ার পরে জাস্টিস মান্থা যেটা বলেছিলেন সেটা আমার মনে আছে, যে জাস্টিস মান্থা বলেছিলেন যে যা অবস্থা তাতে করে আমাকে যদি এটাতে হস্তক্ষেপ করতে হয় তাহলে টেটটাকে বাতিল করতে হবে। টেট বাতিল করা মানে মাথায় রাখতে হবে, টেট বাতিল মানে সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্টগুলো এমনি থাকছে না। কিন্তু উনি এটাও বলেছিলেন যে তাহলে আমি এই সব প্রসেসের মধ্যে যেতে চাইছি না, তুমি মামলাকারীদেরকে অ্যাকোমোডেট করো, মামলাকারীদেরকে চাকরি দিয়ে দাও, মামলাকারীদেরকে কোয়ালিফাই করাও, তাদের ইন্টারভিউ নাও, চাকরি দাও। এটা উনি বলেছিলেন। এটা কোনো আইসোলেটেড প্রসেস নয় যে এরকম উনি বলছেন। জাস্টিস মান্থা বরাবরই মামলাকারীদের জন্য সহানুভূতিশীল, এবং এটা আমরা দেখেছি 2009-এর ক্ষেত্রে উনি 2009-এর প্রাইমারি মামলার ক্ষেত্রে উনি সেটা করেছেন, যে মামলাকারীদের তুমি অ্যাকোমোডেট করো। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি এই রিপোর্টটাকে কোর্ট ইলাবোরেট করে তাহলে টেটের ভবিষ্যৎ কি, এটা তো একটা ব্যাপার। এবার এইটা তখনই এই আর্গুমেন্টটা সেই জায়গায় যেতে পারে যদি আমাদের মধ্যে থেকে যারা মামলাকারী পিটিশনারদের যারা আইনজীবী আছে তারা সেই আর্গুমেন্টটাকে সেইখানে যদি আমরা নিয়ে যেতে চাই, যদি আমরা বলতে চাই যে হ্যাঁ টেটটা বাতিল করে দেওয়া হোক, টেট বাতিল করার যথেষ্ট কারণ মজুদ আছে সিবিআই রিপোর্টে, তাহলে সেটা ওইদিকে যেতে পারে। আদারওয়াইজ সেটা সেদিকে যাবে কেন? তাহলে যদি জাস্টিস মান্থার অপশনটাকে আমরা ধরে আর্গুটা করি যে পিটিশনারদের অ্যাকোমোডেট করা হোক, তাহলে সেটা অবশ্যই একটা গুড অপশন। সেটাতে আমার মক্কেলদের অবশ্যই সেখানটাতে স্বার্থ সুরক্ষিত হবে। কিন্তু পাশাপাশি এটাও আমরা বলতে চাইছি যে সিবিআই যদি আইডেন্টিফাই করতে পারে, যে সিবিআই যেমন বলছে যে টাকা দিয়েছে, চাকরি এক টাকা দিয়ে চাকরির যোগ্য টাকা দিয়েছে, সুতরাং সিবিআই এটা একটা দিয়েছে রিপোর্টের আকারে। সিবিআই যেটা ডিটেল ইনভেস্টিগেশন, সেখানে নিশ্চয়ই তার আরও বেশি বিবরণ থাকবে যে কাকে কাকে টাকা দেওয়া হয়েছে, কে কে টাকা দিয়ে চাকরি করছে। তাদেরকে বাদ দেওয়ার ব্যাপারে আমরা কোনো রকম কোনো দ্বিমত রাখছি না, কারণ এই পরিস্থিতিতে এসএসসির মামলার পরে আর একটা বাতিল যদি হয় তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে বসে যাবে। কিন্তু সেটাই শুধুমাত্র আমার বলার উদ্দেশ্য নয় যে না আমি তার জন্য বাতিল চাইছি না। দুর্নীতির সঙ্গে কোনো আপোষের প্রশ্ন নেই, কিন্তু সেটাই শুধুমাত্র সোল কারণ নয়। কারণ আমরা বলতে চাই সিবিআই যে অভিযোগগুলো রিপোর্টে করছে, সিবিআই তার সপক্ষে কিছু তো প্রমাণ পেশ করবে কোর্টে, সেগুলো প্রমাণ পেশ করুক। কারণ এর কানেকশানে অনেকে কাস্টাডিতে আছে, আমরা বহুত দিন ধরে ইনভেস্টিগেশনগুলো দেখছি। কোনো ক্ষেত্রে আমার মনে হচ্ছে একই কথা রিপিটেশন হচ্ছে, অমুক টাকা নিয়েছে, এই কথাগুলো আমরা শুনতে শুনতে আমাদের অন্ততপক্ষে কান ঝালাপালা হয়ে গেছে। তাহলে এরপরে কি সেই রাস্তায় হাঁটতে হবে? তো এরপরে তো চাকরি বাতিল হতে পারে না, এরপরে তো টেট বাতিল হতে পারে না। তো সেটাই। এবার এর প্রেক্ষিতে অনেকে বলছে যে রাজ্য সরকার নরম হয়ে গেছে, রাজ্য সরকার মিটিংয়ে ডাকছে। এইগুলো আমার কাছে কোনো সারবত্তা আছে বলে মনে হয় না। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম কিছু হয়নি যেখানে রাজ্য সরকার কাউকে ডেকে বলবে যে এসো তোমাদের সঙ্গে আমি আপোষ করে নিচ্ছি। এটা কি সম্ভব? কোনোভাবেই নয়। বিশেষ করে এসএসসির মামলায় ধাক্কা খাওয়ার পর তো অবশ্যই সম্ভব নয়। এসএসসির মামলায় যেটা খেয়ে যেতাম, এখন যদি ওরা দিতেও চাই কাউকে যে আমরা আন্ডারস্ট্যান্ডিং করে নেবো, আমরা তোমাদেরকে চাকরি দিয়ে দেবো, সেটাও কোর্টকে মাঝে রেখেই করবে। সুতরাং মামলা উঠলে সেটা করতেই পারে, কোর্ট যদি বলে যে হ্যাঁ তুমি দিয়ে দাও, সেটা একটা জুডিশিয়াল অর্ডারের দরকার আছে। কারণ তারা দুর্নীতির জন্যই কোর্টের কাছে চপেটাঘাত খেয়েছে রাজ্য সরকার। সুতরাং এখন যদি আউট অফ কোর্ট কাউকে ডেকে আবার নতুন করে সেটেল করতে চায়, সেটা তো দুর্নীতিই হচ্ছে। এটা কিছু নয়। কিছু ক্ষেত্রে ওএমআর যারা আরটিআই করেছিল তাদের ওএমআর সম্পর্কে তারা সন্তুষ্ট হতে পারেনি বলে ফার্স্ট অ্যাপিল সেকেন্ড অ্যাপিল করেছিল। সেই সমস্ত ক্ষেত্রে ফার্স্ট অ্যাপিলেট অথরিটি, সেকেন্ড অ্যাপিলেট অথরিটি হিয়ারিংয়ের জন্য নোটিশ দিচ্ছে। সেইগুলোর মানে কিন্তু এমনটা নয় যে সেগুলোতে কোনো আপোষের জন্য ডাকা হচ্ছে, কারণ সেগুলো এসপিআইও নয়, সেগুলো ফার্স্ট অ্যাপিলেট অথরিটি, সেকেন্ড অ্যাপিলেট অথরিটি। সুতরাং মামলা চললে
যদি কোর্ট এই প্রস্তাব রাখে তাহলে সেই প্রস্তাব তো আমাদের তরফ থেকেই যাবে যে হুজুর হ্যাঁ এই প্রস্তাব আপনি এই অর্ডার দিন যে ওরা আমাদেরকে অ্যাকোমোডেট করুক, দেখুক আমাদের স্কোর, আমরাও তো আরটিআই করেছি, আমাদের ডিটেলি স্কোর আছে এবং আমরা দেখাতে পারছি ওএমআর থেকে যে আমাদের ওএমআরটা আমাদের ওএমআর নয়, যেটাকে আমাদের ওএমআর বলে চালানো হচ্ছে। তাহলে এর জায়গা থেকে পরবর্তী বিচারটা শুরু হোক। বাতিলটা লাস্ট অপশন, যখন কোনো কিছু আর থাকবে না, যখন কোনো উপায় থাকবে না। আর সর্বোপরি এটাই যে এসএসসির ক্ষেত্রে যেমন অসহযোগিতার অভিযোগ উঠেছিল ডিভিশন বেঞ্চে, যে এসএসসি প্রপার সহযোগিতা করেনি, একাধিক এফিডেভিট দাখিলের সুযোগ হয়েও এসএসসি প্রপার ইনফরমেশন দেয়নি। পর্ষদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যেন এটা দয়া করে না করে। আমরা চাইবো কোর্টের কাছে সহযোগিতা তারা করবে, প্রকৃত তথ্য তুলে ধরবে। কারণ যেমনটা 17 টেটের ওএমআর ডেস্ট্রয়ের ক্ষেত্রে তারা তুলে ধরেছে যে হ্যাঁ মানিক ভট্টাচার্য নিজের দায়িত্বে ওএমআর ডেস্ট্রয় করে দিয়েছে, এটা বলেছে তারা পর্ষদ সেই হলফনামা কোর্টে জমা করেছে 17 ওএমআর এর ক্ষেত্রে। সুতরাং আমরা সেটাই চাইবো। আর যদি পর্ষদ ঠিকভাবে তার কেসকে ডিফেন্ড করতে না পারে, সহযোগিতা যদি না করে, তাহলে কোর্টের কাছে আর উপায় কি থাকবে বাতিল না করে? কারণ কোর্ট তো শুধুমাত্র আমার জন্য নয়, কোর্ট পর্ষদের জন্যও বটে, কোর্ট যে চাকরি করছে তার জন্য বটে। তো সবার জন্য যদি ন্যায় করতে হয় তাহলে তো বাদ দেওয়া, মানে যদি এরকম অসহযোগিতার পরিবেশ তৈরি হয় তাহলে তো বাদ দেওয়া ছাড়া উপায় থাকছে না। মানে কিছু দেখাবো কিছু লুকোবো, এই পরিস্থিতিতে এখন কিন্তু এই যারা আর্টিকেল 12 অথরিটি আছে তারা নেই, তাদেরকে কোর্টের সঙ্গে সহযোগিতাতে আসতেই হবে।